অনেকে এসে বলে মক্কা থেকে জোরে আমিন বলে, মক্কা থেকে আসতে আমিন বলার লোক নাই? হাজার হাজার লক্ষ লক্ষ আছে, কিন্তু এ নিয়ে কোনো ঝগড়া নাই। ঝগড়া করি আমরা শুধু। নাবির নিচে হাত বাঁধা, এটাও আমল হবে, সহি হবে। উপরে যদি কেউ বাদে আমরা তাকে গায়রে সহি বলবো না, বা আমাদের কাছে দলিলের ভিত্তিতে এটা মজবুত মনে হয়েছে সেজন্য আমরা এটা বাঁধি, এই তো কথা। আচ্ছা, যারা হজর সফরে গিয়েছেন অনেকে হাত বাঁধে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, দেখছেন কেউ? কি দেখছেন? আচ্ছা, তাকে কি বলবেন? ছোটখাটো বিষয় নিয়ে আমরা যেইভাবে ফিতনা করতেছি, আফসোস লাগে তখন যে মানুষগুলো সময় কিভাবে নষ্ট করে। যে লোকগুলো মসজিদে আসে না তাদের ব্যাপারে কোনো ফিকির নাই। এই নামাজের সময় আমরা মসজিদে আসছি, কত দোকানদার আছে এই রাস্তায় দোকানদারি করতেছে, সে মুসলমান, তার বাবা মুসলমান, এরপর নানা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, সে হোটেল চালাচ্ছে, দোকানদারি করতেছে, নামাজ পড়তেছে না, আছে কি নাই? আচ্ছা, তাদের ব্যাপারে ফিকিরটা আপনি না করে আপনি ফিকির করতেছেন যে এই লোকটা হাত এখানে বাঁধে এখানে বাঁধে, তাকে নিয়ে ফিতনা করতেছেন, তাকে নিয়ে দ্বন্দ্ব করতেছেন, তার মধ্যে বিষ ঢালতেছেন, ফিতনা ঢুকাইতেছেন। ওই লোককে নিয়ে আলোচনা করবে কে? তাকে হেদায়েতের পথে আনবে কে? যোগ্যতায় কুলে নেই আপনার কোন হিন্দুকে দাওয়াত দেওয়া, যোগ্যতায় কুলে নেই আপনার কোন কাফেরকে দাওয়াত দেওয়া, যাক সেই যোগ্যতা হ্যাডাম আপনার নাই, ঠিক আছে। যে মুসলমান নামাজ পড়ে না তাকে মসজিদে আনার জন্য মেহনত করেন। যে লোকগুলো আল্লাহর ঘরে আসলো, নামাজ পড়তেছে, এই সব ছোটখাটো বিষয় নিয়ে ফিতনা ঢুকিয়ে দেওয়া, এর মানে এই জন্যই অনেকে বলে যারা এই সব ফিতনা করে এরা ইহুদিদের দালাল। সন্দেহ তো এই জন্য হয় যে নামাজি পড়ে বা ফিকির করো, সেই ফিকির নাই। আর যেই লোকগুলো আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, নামাজ পড়ে এবং সেই রসুলের একাধিক আমল, নাবির নিচে হাত বাঁধা তাও পাওয়া যায়, উপরে হাত বাঁধা তাও পাওয়া যায়। যে গবেষণা আসলো, মত আসলো, মত তো আর ঘরে বসে বসে কেউ স্বপ্ন দেখে তৈরি করেনি। কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে করে তারা একটা হাদিসকে সামনে রাখার পরে আরো শত হাদিস তারা সামনে এনেছেন। তাদের হাজার হাজার হাদিস মুখস্থ ছিল। আমাদের বাংলাদেশে এই বর্তমান পৃথিবীতে 10টা হাদিস সহিভাবে তার সনদসহ মুখস্থ নাই, এরকম বহু শায়েখ আছে। 10টা হাদিস তার সনদসহ মুখস্থ নাই, নাম দিয়েছে শায়েখ। ফিতনা তো এমনি ছড়ায় না। উলামায়ে কিরাম 10, 12, 15 বছর মাদ্রাসায় পড়ার পরেও, গবেষণা করার পরেও দ্বীনি কথা বলার খুব ফিকির করেন। এটা তো দুনিয়ার কোনো বক্তব্য না, আখিরাতি বক্তব্য। যে বক্তব্যে মানুষ হেদায়েত পাবে, যে বক্তব্যে মানুষের চোখের সামনে থেকে কুয়াশা দূর হবে, দ্বীনের আলো পাবে, সেটা যেন সহিভাবে হয়। প্রিয় ভাই, এই নিয়ে আমরা ফিতনা করব না ভাই। এই নিয়ে কি ফিতনার যুগ এগুলো? এই ছোটখাটো বিষয় নিয়ে ফিতনা করে উম্মতের মধ্যে গ্রুপ গ্রুপ করা, ওখানে এক গ্রুপ, ওখানে এক গ্রুপ, ওখানে আরেক গ্রুপ। এই যে গ্রুপ হইতে 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 হাদিসে তো 73 গ্রুপের কথা আসছে, কিন্তু আমাদের দেশে ওই শাখার মধ্যে যে আরো কত গ্রুপ হয়েছে আল্লাহই ভালো জানে। যাই হোক, এরপরে সবসময় সুন্নাহর উপর আমল করা। আকসার উলামায়ে কেরাম যেদিকে, আমার মত থাকবে সেদিকে। আকসার উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম যেই মত দিবেন আমার মত থাকবে সেইটা। কারণ উলামায়ে কেরাম তো দ্বীন নিয়ে গবেষণা করেন। এজন্য আল্লাহ বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যে বিষয় জানো না, যারা জানে আহলে ইলম যারা, তাদের কাছে জেনে আমল করো।